नमस्कार बंधुरा आज तुम्हारे संगे शेयर करब एक नतून भिडियो। आज शेयर करब मटन कषा रेसिपि। तो किभाबे रेसिपिटा आमी करी सेटाई तोमादेर संगे चलो शेयर करछि। चलो एबार देखो सकाल सकाल तोमार दादा भाई बाजार थेके माटन निये एसे गेছে। तो देखो माटनटा कत सुंदर देखते लागছে और 1 केजी माटन छिलो एखाने। तो एखाने देखो आलू आमी एइभाबे एइ सेप करे केटेछि और एखाने देखो मिक्सिते मशला करब बोले एखाने पेस्ट करब टमेटो पेঁয়াজ रसुन आदा काँचा लंका। এই দেখো রসুনগুলো ছাড়িয়েছি সেগুলো দিয়ে দিলাম। আর দেখো দেখতে পাচ্ছ সব কটা রসুন যে কটা আমি দেব ভেবেছিলাম সেই কটা রসুন দিয়ে দিলাম। আর এখানে দেখো গোটা গরম মশলা দেব সেটাও আমি রেখেছি। এই গোটা গরম মশলাটা দিলে বেশ রান্নায় স্বাদও ভালো হবে আর টেস্টও ভীষণ সুন্দর আসবে। তো দেখো আর এইখানে দেখো এক হাতে আমি তোমাদের সঙ্গে ফোন ধরে এক হাতে আমি তো দেখো এখানে এক হাতে ফোন ধরে আর এক হাতে কি সুন্দর আলুটা আমি কেটেছি শুধুমাত্র তোমাদের জন্য। এর জন্য অবশ্যই একটা লাইক চাই। প্রত্যেক বন্ধুরা ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর দেখো এখানে মাটনটা ভালোভাবে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ফিরে এসেছি। দেখো মাটনটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। বেশ 1 কেজি মাটন ছিল এখানে। আর ভালোভাবে ধুয়ে নিলাম, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে মিক্সিতে মশলা করব। তার জন্য এখানে আমি যা যা নিয়েছি তোমাদের তো আমি বলেছি, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর তার সাথে গোটা গরম মশলাটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এইটা একসঙ্গে পেস্ট করে নেব। চলো পেস্ট করে ফিরে আসছি বন্ধুরা। আর চলো দেখো এই দেখো এখানে দেখতেই পাচ্ছ পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর একটু গুঁড়ো গরম মশলা সানরাইজের আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ এখানে আলু রয়েছে কাটা ধোয়া কমপ্লিট। আর এখানে কড়াই শুকিয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেলটা গরম হয়ে এলে আলুগুলো লালচে লালচে করে ভেজে নেব। তো চলো দেখো এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো বেশ লালচে লালচে করে ভেজে নিচ্ছি। বেশ একটু লালচে লালচে করে ভেজে নিলে বন্ধুরা খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও রান্নার মধ্যে দিলে ভালো লাগবে। তার জন্য দেখো এখানে প্রত্যেকটি আলু ভেজে নিলাম, আমি ভেজে তুলে নিয়েছি। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো লবণ এর মধ্যে একবারে আমি দিয়ে রাখলাম। আবারও যদি পরে লাগে তখন আবারও পরে লবণ একটু দিয়ে দেব। চলো সর্ষের তেল গরম হতে তার মধ্যে মশলা দিয়েছি, ওই তেলের মধ্যেই মশলাটা দিয়ে দিয়েছি। চলো মশলাটা ভালোভাবে নাড়িয়ে কষে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ ভালোভাবে কষে নিচ্ছি। আর এই মশলার মধ্যেই আমি মাটনটা ছাড়বো। তো দেখতেই পাচ্ছ তেল ছাড়ার অপেক্ষা করব। আর এখানে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখো মশলা থেকে বেশ তেল ছাড়তে শুরু করেছে ধীরে ধীরে। আর এখানে মাটনটা আমি মিলিয়ে দিয়েছি। তো দেখো 1 কেজি মাটন এর মধ্যে আমি মিশিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার দেখো ভালোভাবে আমি এটাকে কষে নিচ্ছি। আর দেখো আর এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু মিলিয়ে দিলাম কালারটা আসবার জন্য। এতে তো ঝাল হয় না, শুধু লাল রং হবে। তো তার জন্যই এখানে আমি এটা মিলিয়ে দিলাম। আর দেখো বেশ ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। আর দেখো দেখতেই পাচ্ছ ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে দেখো ঢাকা দিয়েছি মাংসটা একটু ভালোভাবে কষার জন্যে। আর এখানে ভাজা আলুটা রাখা রয়েছে। আর চলো ঢাকা খুলে ফেলেছি, তারপরে একটু নাড়া দিয়ে তারপরে দেখো এখানে ভাজা আলুটা এর মধ্যে আমি অ্যাড করলাম। আবারও নাড়িয়ে নেব, ভালোভাবে হতে দেব আর একটু ভালোভাবে, তারপরে জল ঢালবো। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো বেশ ভালোভাবে কষে আসছে। অনেকক্ষণ ধরেই কষিয়েছি বন্ধুরা। আর খেতেও আজ দুপুরে দারুণ টেস্টি হয়েছিল, বাড়িতে সবাই বলল। তো যাই হোক সকলেই খেয়ে বলল খুব সুন্দর হয়েছে। আর দেখো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মাংসটাকে। আর অবশ্যই তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করবে সুজাতা গোস্বামী, অবশ্যই সুজাতা গোস্বামীতে ফলো করে নিও। আর বন্ধুরা অবশ্যই পাশে থাকবে তোমরা। আর পাশে থেকে আমাদের অবশ্যই পাশে থাকবে আর আমাদের এভাবে ভিডিও দেখে আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এইটুকুই তোমাদের সঙ্গে বলবো। আর চলো এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। 2টো বাজলে আমি গ্যাসটা বন্ধ করব। প্রায় আমি 1 ঘন্টার কাছাকাছি এটাকে আমি হতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বেশ মাংসটা ভালোভাবে হয়ে গেছে, কষে গেছে। আর জল ঢেলে দিয়েছিলাম, তারপরে ফুটে দেখো সেদ্ধ হয়ে ফাইনালি এরকম হয়েছিল। খেতেও ভীষণ টেস্ট হয়েছে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। টাটা বন্ধুরা।